আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছের ডিম কিভাবে পারফেক্টলি ভুনা করতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। হাতে অল্প কিছু সময় থাকলে আপনিও এই মজাদার মাছের ডিমটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই। চুলায় প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল ঢেলে নেওয়ার পর তেলটাকে কিছুটা গরম হতে দিব, আর এরপর আমি দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন এটার কালারটা কিছুটা ব্রাউনিশ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি ছোট সাইজের তেজপাতা। তেজপাতা দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো। একটি বড় সাইজের টমেটোর অর্ধেক পরিমাণ আমি এরকম কিউব করে কেটে দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকেও আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে রান্না করে নিব। এই অবস্থায় আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা আমি আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এটা কালবাউস মাছের ডিম, আপনারা কিন্তু চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, এবার দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। উপকরণগুলোকে হালকাভাবে মিশিয়ে দেব। আমি হালকা হাতে ডিমটাকে একবার করে উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টে দিবেন, নয়তো কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। উল্টে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, আর এই অবস্থায় কিন্তু আমার চুলার জাল একেবারেই লোতে থাকবে। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি, আর ডিমটাকে আবারও আরেকবার উল্টে দিচ্ছি। এই অবস্থায় আমি কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি। এখানে হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি, আর এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ডিমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটাকে আমি এভাবে মাঝখান থেকে ভেঙে নিব। খুন্তির সাহায্যে আমি সম্পূর্ণ ডিমটাকে এভাবে কেটে কেটে ভেঙে নিয়েছি। দেখুন আমার ডিমটা কিন্তু ভাঙা হয়ে গেছে, আর এই অবস্থায় আমি আবারও এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। এভাবে ডিমটাকে অনবরত কিছুক্ষণ নেড়ে আমি এটাকে লো আঁচে রান্না করে নিব। এই অবস্থায় আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়েছি 1টি কাঁচামরিচ, এবার আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অ্যাড করার পর আমি সামান্য একটু নেড়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। মিশিয়ে নেওয়ার পর আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। মাছের এই ডিম ভুনাটাকে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে মাছের এই মজাদার ডিম ভুনা থাকলে কিন্তু আর কিছুরই দরকার হবে না। আর এটা রান্না করার সবচেয়ে সহজ রেসিপি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই রেসিপিটি ফলো করে চাইলে আপনিও এমন পারফেক্টলি একটা মাছের ডিম ভুনা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা ট্রাই করার পর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার কাছে এটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এমন আরও মজার মজার এবং সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলে যাবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।